বর্ধমান সদর ২ ব্লকের একাধিক প্রকল্পের উদ্বোধনী এবং ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সোমবার সকাল 10টা থেকে। 4 থেকে 5টি প্রকল্প নবনির্মাণ করা এবং ভিত্তিপ্রস্তরকে কেন্দ্র করে তার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত থাকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতির মধ্য দিয়ে 3 থেকে 4টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান এছাড়াও 2 থেকে 3টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই বিধায়কের তরফ থেকে এমনই জানানো হয়েছে বলে জানা যায়। বিধায়ক নিশীথ কুমার মালিক তিনি জানিয়েছেন, সোমবার দুপুর 12:30 নাগাদ পূর্ব বর্ধমান সদর পূর্বের পূর্বচক্রের 58টি প্রাইমারি, 7টি আপার প্রাইমারি, 16টি হাই স্কুল আছে। ওই স্কুলগুলির পাঠ্যপুস্তক ও খাতা রাখার জায়গা বলতে একটি ভগ্নদশায় হয়ে থাকা একটি গোডাউন ঘর ছিল। সেই গোডাউন ঘর মেরামত বা নতুন করে তৈরি করার জন্য আবেদন রাখা হয়েছিল বিধায়ক ও সাংসদের কাছে। এছাড়াও নিজস্ব কোনো গোডাউন ঘর ছিল না। এছাড়াও শিক্ষক শিক্ষিকাদের বিশেষ করে একটি মিটিং বা আলোচনা সভার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি মুক্ত মঞ্চেরও প্রয়োজন ছিল। সেই মুক্ত মঞ্চ করার জন্য সাংসদ সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কে জানানো হলেও তাদের ওই সকল পূর্বচক্রের কথাকে মান্যতা দিয়েই পূর্ব বর্ধমানের বর্ধমান সদর পূর্বচক্রের বসু সংলগ্ন এলাকাতে একটি গোডাউন ও মুক্তমঞ্চ তৈরি করার জন্য ভিত্তিপ্রস্তরের শুভ সূচনাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সোমবার দিন। এই অনুষ্ঠানে এসে ফিতে কেটে এবং তার পাশাপাশি নারকেল ফাটিয়ে সেখানে ভিত্তিপ্রস্তরের আয়োজন করা হয়। বিধায়কের তরফ থেকে জানানো হয়েছে, সাংসদ তহবিল থেকে মোট 10 লক্ষ টাকা ব্যয়ে এই ভিত্তিপ্রস্তরের আয়োজন করা হয়েছিল। এই ভিত্তিপ্রস্তরকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষজনেরা উপস্থিত থাকে এবং উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করেই সকল সাধারণ এলাকার তৃণমূল নেতৃত্ব এবং পূর্বচক্রের শিক্ষক শিক্ষিকারা, তার পাশাপাশি সাংসদ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিধায়কের উপস্থিতির মধ্য দিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল বলেই জানা গিয়েছে বিধায়কের তরফ থেকে। আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় শ্রী নিশীথ কুমার मालिक। अवश्य हमारा प्रयास रहेगा, हम जो हमसे बन पड़ेगा हम करेंगे। आप समझ सकते हैं कि 5 करोड़ रुपया मिलता है, 6 अलग अलग कॉन्स्टिट्यूएंसी है, उससे प्रयास रहता है कि जितना अधिक कॉन्स्टिट्यूएंसी हम लोग कवर कर सकें। तो इसीलिए माननीय विधायक जी से बात हुआ था, सभापति लोग थे अपना और संगठन के लोग था, अपना ऑर्गेनाइजेशन के लोग था, उन लोगों से बात कर तय किया गया कि जितना अधिक जगह 60 लाख रुपया में एक असेंबली में हम लोग कवर कर सकेंगे वो करेंगे। आपका स्टेडियम का और ऑडिटोरियम वाला बात है, वह भी अवश्य किया जाएगा, उसमें भी हम करेंगे, प्रयास करेंगे। एक बार ये होगा ऑडिटोरियम अगर बड़ा बनेगा एयर कंडीशन तो उसमें 1 करोड़ 1.5 करोड़ रुपया लगता है, तो 2 साल का पैसा आपका बाजार उत्तर का चला जाएगा, माफ कीजिएगा बर्धमान उत्तर का चला जाएगा, फिर हमको मत बोलिएगा कि और जगह नहीं था। तो वैसे ही हम लोग जगह चिन्हित करेंगे, स्थान लेंगे और अवश्य करते रहेंगे। हम लोग का उद्देश्य यही है कि हमारी नेत्री ममता बंदोपाध्याय चाहती हैं कि हम लोग जमीनी स्तर पर काम करें और नीचे तक लोगों के पास पहुंचे, वही करने का हम लोग का प्रयास है। एक बार हम पुनः अपने वर्धमान उत्तर के लोगों का बहुत बहुत धन्यवाद देते हैं कि हम लोगों ने इतने जबरदस्त विपुल वोट से हमको जिताया है। हम एक बार फिर से पुनः बहुत बहुत धन्यवाद। মুখ্যমন্ত্রী আসার আগে বহরমপুরে চলল এলোপাথারি গুলি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই হামলা বলে অনুমান। সোমবার গভীর রাতে বহরমপুরের মধুপুর এলাকার ঘটনা। সেখানে একটি ক্লাব প্রাঙ্গণে স্থানীয় এক তৃণমূল কর্মীকে ঘিরে শূন্যে 6 থেকে 7 রাউন্ড গুলি চালায় অপরপক্ষের দুষ্কৃতীরা। এরপর সেখানে অপরপক্ষের দুজনকে
বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতরভাবে আহত হন ওই এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী মিঠু জৈন সহ আরও একজন। বর্তমানে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি আক্রান্তদের পক্ষ থেকে যথারীতি অভিযোগ দায়ের করা হয় বহরমপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক, তবে মুখ্যমন্ত্রী আসার ঠিক আগের মুহূর্তে বহরমপুর শহরের এলোপাথারি গুলি চালানোর ঘটনায় অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বহরমপুর শহরবাসীর মধ্যে। রাত্রি প্রায় 12:30 নাগাদ আক্রান্ত তৃণমূল কর্মী মিঠু জৈন এই ঘটনায় অভিযোগ করেছেন বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের অনুগামীদের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ। বাবুলমোনা ক্লাবে আমি আজকে বসেছি। কিছু চেয়ারের বাড়ি, জামাটের বাড়ি, একটা ফুল ফ্যান ছিল টিনের বাড়ি। হ্যাঁ, আমি নিও তো ফায়ার করবে নাকি তা বলে ফায়ার করা তো অনুমতি তো দেয়নি। গায়ে লেগেছে বলতে সেই মোতাবেক পার্টির ইনস্ট্রাকশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল বর্তমানে তিনি একজন বিজেপির সমাজবিরোধী নামেই তাকে চেনে গিয়ে সেই ক্লাবের উপরে করা হয়। সেই ঘটনা শুনে আমি এলাম। সেই ঘটনায় যারা ভাতারের বসতপুর থেকে গ্রেপ্তার এক চুলাই কারবারি সোমবার 1টার সময় তাকে পাঠানো হলো বর্ধমান আদালতে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বসতপুর গ্রামের গৌতম দাস তার বাড়িতে হানা দিয়ে ভাতার থানার পুলিশ হাতে নাতে তাকে গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে 20 লিটার চুলায় মদ উদ্ধার করেছে পুলিশ। আজ অর্থাৎ সোমবার তাকে পাঠানো হলো বর্ধমান আদালতে। পুলিশ জানিয়েছে যে এই অভিযান আগামীতেও ভাতারের বিভিন্ন গ্রামে চলবে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যুব শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ও কাটোয়া মেন জাতীয় যুব শিক্ষা কেন্দ্রের সহযোগিতায় রবিবার 2টো নাগাদ কম্পিউটার পরীক্ষা অনুষ্ঠিত হলো কাটোয়া 2 নম্বর ব্লক গাজীপুর অঞ্চলের অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠে। উপস্থিত ছিলেন কাটোয়া মেন জাতীয় যুব কেন্দ্রের ডিরেক্টর সুজয় ঘোষ, পরীক্ষক অভিজিৎ বিশ্বাস, অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের সম্পাদক দেবব্রত মজুমদার। এদিন রবিবার কম্পিউটারের বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমাদের তরফ থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাটোয়া মেন জাতীয় যুব কম্পিউটার কেন্দ্রের উদ্যোগে আজকে একটা পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং সেটা অবভিয়াসলি বোর্ডের অথরাইজেশন অনুযায়ী আমরা পরীক্ষাটা করাচ্ছি। এবং আমাদের যে শিফটটা করেছে সেটা হচ্ছে অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠ সিবিএসসি আমরা যেটা রয়েছে আমাদের স্কুলটা এখানে শিফট করেছে, এখানে পরীক্ষাগুলো পূর্ণ দিচ্ছে। কতজন ছাত্রছাত্রী আছেন? প্রায় 100 বিভিন্ন জায়গা থেকে এসেছে। হ্যাঁ, 2 জায়গা থেকে। পরীক্ষাটি প্রতি বছরই হয় না? হ্যাঁ, পরীক্ষা প্রত্যেক বছরই হয়, সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হয়। কম্পিউটারের উপর নাকি? হ্যাঁ, কম্পিউটারের পরীক্ষাগুলো হয়। এবার এক একটা কোর্সে এক একটা রকম করে সেমিস্টার রয়েছে। মূলত কম্পিউটার সাবজেক্টটা কম্পিউটার। সাবজেক্টটা কম্পিউটার। আপনার নাম পরিচয়? আমার নাম সুজয় ঘোষ, আমি কাটোয়া মেন জাতীয় যুব কমিউনিটি কেন্দ্রের ডিরেক্টর এবং যুব পারিপার্শ্বিক কেন্দ্রের এসিডিএস। একটা ব্রাঞ্চ অফিস যেটা হলো কাটোয়া মেন জাতীয় শিক্ষা কেন্দ্র। তো এইখানে আজকে আমাদের অগ্রদ্বীপে এই এক্সামটা নেওয়া হচ্ছে, অগ্রদ্বীপের বিবেকানন্দ বিদ্যাপীঠে। তো এইখানে স্টুডেন্টরা সবাই এসছে, খুব ভালো এক্সাম চলছে, আপনারা যাবেন, দেখতে পাবেন। তো আশা করি এইভাবে প্রতি বছর খুব ভালোভাবে সাফল্য পাবেন। এখানে ডিরেক্টর সুজয় স্যার, সেও খুব ভালোভাবে তার স্টুডেন্টদের পর্যবেক্ষণ করছেন এবং খুব ভালোভাবে তাদেরকে গ্রুম করছেন। তো আমি চাই এইভাবে প্রত্যেকটা মানুষ এই সংস্থার সাথে যুক্ত হোক এবং এখান থেকে শিক্ষা নিয়ে তারা তাদের নিজেদের ভবিষ্যৎকে আলোকোজ্জ্বল করে তুলুক। কম্পিউটারের ওপর পরীক্ষাটা মূলত এখানে এই কম্পিউটারের উপর পরীক্ষাটা বেসিক্যালি নেওয়া হয়। তো এইটার সাথে সাথে এনাদের বিভিন্ন বিজনেস পারপাস এবং তাদের বেসিক পারপাস সমস্ত রকমের কোর্স এইখান থেকে শেখানো হয়। সুজয় স্যার সমস্ত রকম গাইড করেন। আমাদের এইখানের একটা কাটোয়াতে যে ব্রাঞ্চ অফিস সেটা হলো এই সুজয় স্যারের আন্ডারেই রয়েছে। উনি সেইগুলোকে সমস্ত টিচার থেকে শুরু করে সমস্ত স্টুডেন্টদের সব রুম উনি নিজেই করান। তো আপনার নাম? আমার নাম অভিজিৎ বিশ্বাস। আপনি পরীক্ষক হিসেবে এসেছেন নাকি? আমি এখানে পরীক্ষক হিসাবে এসেছি আজকে। রাস্তা পারাপার করার সময় বাইকের সঙ্গে এক ব্যক্তির ধাক্কায় আহত হলো পথচারী। ঘটনাটি ঘটেছে জামালপুরের
চৌবেরিয়া সংলগ্ন এলাকাতে। মেমারি তারকেশ্বর রোডে চৌবেরিয়া সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসে। জামালপুর হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে। দুপুর 3টে নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে রবিবার দিন। ঘটনাকে কেন্দ্র করেই আহত হয় ওই পথচারীর নাম শেখ নজর আলী, চৌবেরিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয়রা আরও জানায়, দ্রুত গতিতে আসা একটি বাইক রাস্তা পারাপার করার সময় ওই ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায় বলেই জানা গিয়েছে। পথ নিরাপত্তাকে জোরদার করতে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির আয়োজন মন্তেশ্বরে রবিবার বিকাল 5:30 নাগাদ। জানা যায়, মন্তেশ্বর থানার পক্ষ থেকে এদিনের এই কর্মসূচির আয়োজন হয়। মন্তেশ্বর থানার পুলিশ কর্মীবৃন্দ ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটি র্যালির আয়োজন হয় মন্তেশ্বর এলাকায়। সাবধানে গাড়ি চালান এবং জীবন বাঁচান, এই কথাকে পাথেয় করে পথ নিরাপত্তাকে জোরদার করতে মন্তেশ্বর থানার পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানা গেছে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে উলারাতে প্রতিবাদ সভার আয়োজন তৃণমূলের। উপস্থিত মেমারির বিধায়ক। রবিবার সন্ধ্যা 7:30 নাগাদ। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুর উলারা সংলগ্ন এলাকার দৃশ্য। মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এদিন বলে জানা যায়। আর এদিনের এই প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার ডিপিএসসি চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য বলে জানা গেছে। সাংগঠনিক বিষয় নিয়ে রায়না বিধায়ক কার্যালয়ে বিধায়কের উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। এই কর্মশালাতে উপস্থিত থাকে এলাকার সকল অঞ্চল নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব। সকলের উপস্থিতির মধ্য দিয়ে রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারার নেতৃত্বেই একটি আলোচনা বৈঠক চলে। এই আলোচনা বৈঠককে কেন্দ্র করেই উপস্থিত থাকে সকল নেতৃত্বরা বলে জানা যায়। আগামী এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সেই ক্ষেত্রে কিভাবে প্রত্যেকটা নেতৃত্বকে কিভাবে কাজ করতে হবে সে বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও বিধায়িকার পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল থেকেই সকল নেতৃত্ব থেকে সঙ্গে নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়াও বিধায়িকার তরফ থেকে বেলা 11টা নাগাদ তিনি জানিয়েছেন, বিভিন্ন যে প্রকল্পগুলি চলছে প্রত্যেকটা মানুষ যাতে পায় তার জন্য বাড়ি বাড়ি প্রচার চালানো এবং নথিবদ্ধ করতে হবে যে সকল বাড়িতে প্রকল্পগুলি নেই। এমনই নির্দেশিকা প্রত্যেকটা অঞ্চল নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বকে দেওয়া হয়েছে বলেই বিধায়িকার তরফ থেকে জানানো হয়েছে। সে কারণেই এই আলোচনা বৈঠকের মাধ্যমে কর্মশালার আয়োজন করা হয়েছিল বলে বিধায়িকার তরফ থেকে বেলা 11টা নাগাদ সোমবার দিন জানানো হয়েছে। গত দুদিন আগেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাড়াতল 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাড়াতল গ্রামের বাসিন্দা পর্বতপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী পিয়ালি দত্ত পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে মোট 660 নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আজ তথা রবিবার দিন তাকে সংবর্ধনা জানাতে তার বাড়িতে উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ পাড়াতল পঞ্চায়েতের উপপ্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতির মধ্য দিয়ে দুপুর 3টে নাগাদ পিয়ালি দত্তকে তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানালো বিধায়ক। বিধায়কের তরফ থেকে আরও জানানো হয়েছে, 660 নম্বর পেয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষায়। এবারের মাধ্যমিক পরীক্ষায় 660 নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়াতেই কৃতী ছাত্রী হিসেবে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে বলেই তিনি জানিয়েছেন। যাতে করে এই কৃতিত্বটা ধরে রাখতে পারে আগামী দিনেও, তার জন্যই এই সংবর্ধনা দেওয়া বলে বিধায়কের তরফ থেকে বিকেল 3টে নাগাদ জানানো হয় এদিন। বর্ধমান 2 ব্লকের পলসান অবস্থা সংলগ্ন এলাকায় এক বেসরকারি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিধায়ক নিশীথ কুমার মালিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতির মধ্য দিয়ে এই স্কুলটির দ্বারোদ্ঘাটন করা হয়েছে। এই বিধায়কের তরফ থেকে রবিবার বিকেল 4টে নাগাদ জানানো হয়েছে ওই এলাকায় একটি স্কুলের খুবই প্রয়োজন ছিল। সেই কারণের জন্য ওই স্কুলটি বেসরকারিভাবে ইংলিশ মিডিয়াম তৈরি করে তার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রদীপ প্রজ্বলন এবং তার পাশাপাশি ফিতে কেটে তার উদ্বোধন করা হয়েছে। এলাকার সকল ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতেই এই উদ্যোগ বলে বিধায়ক জানিয়েছে 4টে নাগাদ।
22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে মোমবাতি হাতে মৌন মিছিলে সামিল বর্ধমানের বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা। বিরাটা ঘড়ির মোড় থেকে মোমবাতি হাতে কার্জন গেট পর্যন্ত মিছিল করেন এবং মিছিল শেষে কার্জন গেট চত্বরে নিহতদের আত্মার শান্তি কামনায় জাতীয় সঙ্গীত গান এবং নীরবতা পালন করেন। তারা বলেন, কাশ্মীরের সুস্থিতি নষ্ট করার জন্য, ভারতবর্ষের সুস্থিতি নষ্ট করার জন্য দীর্ঘদিন ধরেই ভারতবর্ষের উপর একটা সন্ত্রাসবাদী চক্রান্ত চলছে। ভারতবর্ষের সরকার চুপ করে বসে নেই। আমরা ভারতবাসীরা সহনশীল হতে পারি, কিন্তু কেউ আমাদের মেরে যাবে আর আমরা চুপ করে মার খাবো সেটা কিন্তু নয়। অতএব এই 26 জনের মৃত্যুর বদলা ভারত সরকার নেবে। আমরাও চাই এই সন্ত্রাসবাদ সমূলে উৎখাত হোক। এ বিষয়ে রবিবার সন্ধ্যা 6:30টায় তারা কি জানালেন শুনুন। দেখুন, আমরা আজকে বর্ধমানের বিভিন্ন স্কুল কলেজ যে প্রাক্তন ছাত্ররা আছে তারা মিলিতভাবে আমাদের 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে যে নিরীহ পর্যটক, নিরীহ ভারতবাসী ইনক্লুডিং বিদেশি পর্যটকও ছিল, তাদের ওপর যে সন্ত্রাসবাদী মৌলবাদী হানা এবং মৃত্যুবরণ করেছিল নিরীহ পর্যটকরা, তাদের এই মৃত্যুর প্রতিবাদে এবং তাদের আত্মার শান্তি কামনা করে আমরা এই মৌন মিছিল করেছিলাম। কিন্তু আমরা যদিও মৌন মিছিল করেছি, কিন্তু আমাদের প্রতিবাদের ভাষা কিন্তু মৌন নয়। কারণ আমরা জানি যে এই কাশ্মীরের সুস্থিতি নষ্ট করার জন্য, ভারতবর্ষের সুস্থিতি নষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে ভারতবর্ষের ওপর একটা সন্ত্রাসবাদী চক্রান্ত চলছে, একটা মৌলবাদী চক্রান্ত চলছে। আমরা জানি ভারতবর্ষের সরকার কিন্তু চুপ করে বসে নেই। এই রকম নয় আমরা ভারতবাসীরা সহনশীল হতে পারি, কিন্তু আমাদের কেউ মেরে যাবে আর আমরা চুপ করে মার খাবো সেটা কিন্তু নয়। অতএব এই যে 26 জনের মৃত্যু, সেই মৃত্যুর বদলা আমাদের ভারতবর্ষের সরকার নেবে এবং আমরা জানি তার প্রস্তুতি চলছে। আমরাও চাই যে সন্ত্রাসবাদ সমূলে উৎপাটিত করুক আমাদের ভারতবর্ষের সরকার। তার জন্য আমরা আজকে বিরাটার ঘড়ির মোড় থেকে একটা মৌন মিছিল নিয়ে এসে আমরা কার্জন গেটে আমাদের মোমবাতি জ্বালিয়ে যে সমস্ত 26 জন নিরীহ পর্যটক ভারতবর্ষী মারা গিয়েছিল তাদের আত্মার শান্তি কামনা করে আমরা এই মোমবাতি জ্বালিয়েছি। আমার নাম কমল দত্ত, আমি বর্ধমান কোর্টে প্র্যাকটিস করি। গত দুদিন আগেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আর এই মাধ্যমিক পরীক্ষায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের দুবরাজহাট হাই স্কুলের ছাত্রী তিয়াশা কুণ্ডু মাধ্যমিক পরীক্ষা দিয়ে মোট 680 নাম্বার পেয়েছে। ওই কৃতী ছাত্রীকে সংবর্ধনা জানাতে উপস্থিত হলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লকের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, এছাড়াও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পূর্ব বর্ধমান জেলা সভাপতি অতনু নায়ক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে কৃতী ছাত্রীকে সংবর্ধনা জানানো হয়েছে। রবিবার বিকেল 5টা নাগাদ খণ্ডঘোষে তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানানো হয় বলে ব্লক সভাপতির তরফ থেকে এদিন জানানো হয়। বর্ধমান বাণিজ্যিকের জিওগ্রাফি। আচ্ছা, বর্ধমান বাণিজ্যিক ভাতারের রথতলা গ্রামের এক ছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় 679 পেয়েছে। তাকে ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার 6টার সময় বিশেষ সম্বর্ধনা জানানো হলো বিধায়কের নির্দেশে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের মাচান্দা অঞ্চলের রথতলা গ্রামের চন্দ্রিমা ঘোষ এবছর মাধ্যমিক পরীক্ষায় 679 পেয়েছে। তাকে ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হলো। বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানিয়েছেন যে পড়াশোনার কোনো সমস্যা হলে তৃণমূল কংগ্রেস সব সময় তার পাশে আছে। মঙ্গলকোট কৃষক বাজারে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, ফলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। রবিবার আনুমানিক বিকেল 5:30 নাগাদ এই ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়। এতে সমস্যায় পড়েছেন এলাকাবাসী। তাই তারা চাইছেন অবিলম্বে কৃষক বাজারে একাধিক জায়গায় বসানো হোক ময়লা ফেলার পাত্র, পাশাপাশি নিয়মিত ময়লা পরিষ্কার করারও দাবি জানাচ্ছেন তারা। যদিও এ ব্যাপারে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তনা গোস্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। এবার এ ব্যাপারে স্থানীয় এক বাসিন্দা ঠিক কি জানাচ্ছেন শুনুন। ওটা তাতে দুর্গন্ধ ছড়াচ্ছে, তাতে একটা ডাস্টবিন করে যদি একটা জায়গায় রাখা হয় তাতে খুব ভালো হয়। এটা তাতে সময় সময় পরিষ্কার করা যদি করা যায় প্রশাসনের পক্ষ থেকে তাহলে খুব
উপকার হয়। স্থানীয় পুকুর পাড়ে একটি গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম লক্ষ্মীনারায়ণ প্রামাণিক, বয়স আনুমানিক 40 বছর। তার বাড়ি ভাতার থানার ওরগ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকালে হঠাৎই স্থানীয় একটি পুকুর পাড়ে তেঁতুল গাছের মধ্যে গামছার ফাঁসে তার দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। এরপর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। পরিবারের লোকজন খবর পেয়ে তারা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। তবে কি কারণে তিনি আত্মঘাতী হয়েছেন সে বিষয়ে পরিবারের লোকজন সঠিক কিছুই জানাতে পারেননি। ভাতার থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে রবিবার দুপুর 3টায় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে। মিলছে না কুকুরে কামড়ানোর প্রতিষেধক। সমস্যায় পড়ছেন গুসকরার পাশাপাশি মঙ্গলকোট, আউশগ্রাম ও ভাতারের একাংশের বাসিন্দারা। এমনই অভিযোগে বিক্ষোভের মুখে পড়লেন গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক। সেই দৃশ্যই এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। রবিবার আনুমানিক দুপুর 2:30 নাগাদ সেই দৃশ্যই দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, 3 বিধানসভার সীমান্তবর্তী গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল আউশগ্রাম, মঙ্গলকোট এবং ভাতার এলাকার একাংশের বাসিন্দারা। ফলত স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষেধকের সরবরাহ না থাকায় কুকুরে কামড়ানোর রোগীদের ফিরে যেতে হচ্ছে। গুসকরা নাগরিক সমাজের তরফে এ নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে। যদিও আউশগ্রাম 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দ্রথ বিশ্বাস জানান, প্রতিষেধক শেষ হয়ে গেছিল, যারা টিকার জন্য এসেছিলেন তারা পেয়ে যাবেন। হসপিটালটা গ্রাম এলাকার ভিত্তিক তো, কিন্তু হসপিটালে কুকুরে কামড়া তোমার ইনজেকশন বা সাপে কামড়ানোর ইনজেকশন অ্যাভেলেবল থাকছে না কেন ডাক্তারবাবু? মানুষকে কেন 4 দিন আগে একটা করে ইনজেকশন নিয়েছে, সেকেন্ড ইনজেকশন সে পাচ্ছে না এখানে। এইগুলো কিন্তু ডাক্তারবাবু হচ্ছে আমাদের গুসকরা স্বাস্থ্য কেন্দ্রকে 4টে থানাকে কেন্দ্র করে। তাহলে ভিডিও করবো, আমি এখানে উত্তর দিন, যেটা সত্যি সেটা বলুন, আমার তো দোষ নয়। আমাদের লোকালের যে সমস্যাটা হচ্ছে, আপনি তো আনবেন না, এটা ডিপার্টমেন্ট আনবে, কেন হচ্ছে না বলতে পারো। হ্যাঁ, যদি ভিডিও করতে হয় আপনার কিন্তু একটা অপারেশন না, তাহলে আমি আমাদের সব বাইরে এসে একটু কথা বলবো, ঠিক আছে। কাশ্মীরের পেহেলগাঁওতে বর্বরোচিত জঙ্গি হামলায় 26 জন পর্যটকের মৃত্যুর ঘটনায় ধিক্কার জানিয়ে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রতিবাদে আজ রবিবার বিকেল 5:30 নাগাদ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্বস্থলী 2 এরিয়া কমিটির উদ্যোগে ছাদনি মোড় থেকে জামালপুর বাজার পর্যন্ত একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো। জামালপুর বাজারে পরবর্তী সময় মানববন্ধনের পর সন্ধ্যে 6টা নাগাদ একটি পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য তথা প্রাক্তন বাম বিধায়ক সুব্রত ভাওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের আরেক প্রাক্তন বাম বিধায়ক প্রদীপ কুমার সাহা, পূর্বস্থলী 2 এরিয়া কমিটির সম্পাদক বিন কাসিম শেখ সহ বিশিষ্টজনেরা। মগরাতে কটূক্তি ও বাকবিতণ্ডার জের অ্যাডভেস্টার দিয়ে মাথায় এক মহিলাকে মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। রবিবার রাত্রি 10:30 নাগাদ জানা যায়, আহত ওই মহিলার নাম বেহুলা বাগ, বয়স আনুমানিক 45 বছর। তার বাড়ি মগরা সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীরা ওই মহিলাকে ব্যাপকভাবে মারধর করে এবং ওই মহিলার সঙ্গে কটূক্তি ও বাকবিতণ্ডার জেরে এমন মারামারির ঘটনা ঘটে বলে জানা গেছে। মারামারির ঘটনায় মাথা ফেটে গুরুতরভাবে আহত হয় ওই মহিলা। পরিবারের লোকজন তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে মেমরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। অভিযুক্তদের নামে মেমরি থানায় লিখিত অভিযোগও দায়ের করা হবে বলে জানা গেছে আহত মহিলার পরিবারের পক্ষ থেকে। বর্ধমান পৌরসভার 22 নম্বর ওয়ার্ড তেজগঞ্জ এলাকায় বিবেকানন্দের মূর্তি উন্মোচন করা হবে কিছুদিন পরে। আর তার প্রাক্কালে ভিত পুজোর মধ্য দিয়ে শুভ সূচনা হলো রবিবার বেলা 12টায়। স্থানীয় কাউন্সিলর নারুগোপাল ভকতের উদ্যোগে ভিত পুজোর শুভ সূচনা করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। বিধায়ক খোকন দাস জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মনীষীদের সম্মান দিচ্ছেন, তারই অনুপ্রেরণায় আমরাও বর্ধমান জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মনীষীদের মূর্তি বসিয়ে আমরা তাদের সম্মান দিচ্ছি, যাতে আগামী দিন প্রতিটি পাড়ায় পাড়ায় এই মূর্তি থাকলে মনীষীদের জন্মদিবস ও মৃত্যুবার্ষিকী পালন করতে পারবেন। সেই উদ্দেশ্যেই মনীষীদের মূর্তি বসানোর কাজ চলছে বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে। আজকের এই ভিত পুজোর মধ্যে দিয়ে শুভ সূচনা করা হয়। তারপরেই পথ চলতি মানুষদের লাড্ডু খাইয়ে মিষ্টিমুখ করানো হয় আজকের এই শুভ দিনে। না, আপাতত দেখুন 4টে 4 কোণে বসাবো, কিন্তু দুটো, এটা তো পুরো নিজ অর্থ ব্যয় করছি আমি, তো দুটো আপাতত, মানে তার মধ্যে একটা অলরেডি আজকে থেকে শুরু হয়ে গেল, মূর্তি তৈরি হচ্ছে দুটো, একটা হচ্ছে বিধানচন্দ্র রায়ের আর একটা হচ্ছে
স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, একটা হবে এই তেজগঞ্জের এই মোড়ে হচ্ছে যেটাতে আপনি এসেছেন, এবং পরেরটা হবে আলমগঞ্জ ব্রিজের মুখে। এখানে বিবেকানন্দ বসবে, ওখানে ডাক্তার বিধানচন্দ্র রায় বসবে। 22 নম্বর ওয়ার্ডে আমাদের এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর নারুগোপাল ভকত তার নিজের উদ্যোগে এখানে আমাদের স্বামীজি বিবেকানন্দর একটা মূর্তি প্রতিষ্ঠা করা হবে। তারই আজকে ভিট পুজো করা হলো। 1 মাসের মধ্যে এখানে মূর্তিটা প্রতিষ্ঠিত হবে। কারণ আপনারা সবাই জানেন যে এখানে একটা বিবেকানন্দর মূর্তি এর আগে ছিল, কিন্তু মূর্তিটা একটা ব্যক্তির জায়গায় বসেছিল ভাবে সরকারি কেস ভাবে তাকে তুলে ফেলে দিতে হয়েছে। কিন্তু এটা মানুষের কাছে একটা সেন্টিমেন্ট, বিবেকানন্দর মূর্তি সরে গেল, মানুষ একটা ভুল বোঝাবুঝির জন্য, কিন্তু সেটা যার জায়গায় বসিয়েছিল সে মামলা করে তুলে দিয়ে, সেইটা যাতে মানুষের মনে আবার যাতে ঠিক থাকে যে না সেই বিবেকানন্দ এখানে আছে, তার জন্য আমাদের কাউন্সিলর উদ্যোগ নিয়েছেন। এখানে আবার নতুন করে একটা বিবেকানন্দর মূর্তি 1 মাসের মধ্যে প্রতিষ্ঠিত করা হবে। তারই ভিট পুজো হলো, আমি এখানে উপস্থিত হয়েছি। সোমবার জেলায় পাকিস্তানিদের চিহ্নিত করার জন্য জেলা শাসকের কাছে দরবার করবে বিজেপি। বর্ধমান দুর্গাপুর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তার রবিবার বিকাল 4:30 বৈঠকে বলেন, পেহেলগামে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার পাকিস্তানিদের চিহ্নিত করে পাকিস্তানে পাঠানোর জন্য নির্দেশিকা জারি করেছে। তার জন্য আমরা পূর্ব বর্ধমান জেলায় পাকিস্তানিদের খুঁজে বের করার আবেদন করব জেলা শাসকের কাছে। সোমবার বর্ধমান স্টেশনে জমায়েত হয়ে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দেবেন। মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার নয়া সভাপতি স্মৃতিকণা বসু। আপনারা সবাই জানেন, গোটা ভারতবর্ষ জানে, গোটা পৃথিবী জেনে গেছে যে গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে বৈশরণ উপত্যকা যেটা আছে সেখানে একটা ভয়ঙ্কর একটা জঙ্গি হামলা হয়েছে। এবং এই জঙ্গি হামলা যেটা হয়েছে এটা প্রত্যক্ষভাবে পাকিস্তানের মদতে হয়েছে। এটা কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এই বিষয়ে একমত, এবং কেন্দ্র সরকারের সঙ্গে সমস্ত রাজনৈতিক দল সহমত পোষণ করেছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষকে জঙ্গিদের হাত থেকে মুক্ত করার জন্য দেশের মধ্যে ঢুকে যারা বিভিন্নভাবে পাকিস্তানি জঙ্গিদের কাছে ইনফরমেশনের কাজ করছে ইনফরমার হিসাবে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র সরকার একটি নোটিফিকেশন জারি করেছেন যে পাকিস্তানের সমস্ত ভিসা তাতে বাতিল করা হয়েছে এবং অবিলম্বে পাকিস্তানের নতুন করে যেমন ভিসা দেওয়া হচ্ছে না, যে সমস্ত পাকিস্তানি ভারতবর্ষে কোনো না কোনো ভাবে আছেন এবং অবৈধ ভিসা নিয়ে ঢুকে আছেন, পশ্চিমবঙ্গেও তার বাইরে নয়, সেই সমস্ত অবৈধ অভিবাসী যারা ভারতবর্ষে রয়েছেন পাকিস্তানি নাগরিক, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে ফেরত পাঠানো হোক। এই কার্যক্ষেত্রে যেন আমাদের রাজ্য সরকারও সম্পূর্ণভাবে সদিচ্ছা নিয়ে এই কাজটি করেন। আমরা ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমানের তরফ থেকে আমরা রাজ্য সরকারের বর্ধমান জেলার যিনি প্রধান পূর্ব বর্ধমান জেলা মাননীয় জেলা শাসক মহোদয়া, তার কাছে আমরা আবেদন জানাচ্ছি যে পূর্ব বর্ধমান জেলার কোথাও না কোথাও পাকিস্তানি যারা আত্মগোপন করে রয়েছেন, শুধুমাত্র পাকিস্তানি যারা আত্মগোপন করে রয়েছেন, তাদেরকে যেন অবিলম্বে
খুঁজে বার করে পুলিশ প্রশাসন এই ব্যাপারে সক্রিয় হয়ে তাদেরকে যেন অবিলম্বে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় এবং যারা বেআইনিভাবে আছে তাদের গ্রেপ্তার করা হয়। এই ব্যাপারে আমরা জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাইছি এবং আগামীকাল এই বিষয় নিয়ে আমরা ডিএম অফিসে একটি ডেপুটেশনও দেব। ভাতারের ওর গ্রামের এক মাছ ব্যবসায়ী মানসিক ভাতার ব্লক হসপিটালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করলে পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠালো। ঘটনায় এলাকায় শোকের ছায়া। কি ঘটনা করলো? এমনি ধরুন মানসিক অবস্থাতে ভুগছিল। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওনার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, মা আছে। এখন কোথায় এসেছেন? এখন ভাতার থানায় নিয়ে এসেছি, ভাতার হসপিটাল থেকে ওখানে পাঠিয়েছি। কি কারণে নিল কিছু জানতে পারছেন? না, সেরকম কিছু জানা নেই। আপনার কি নাম? আমার নাম ইন্দ্রজিৎ দাস। ছেলের ইচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার, আর সেই ইচ্ছাকে মান্যতা দিতে এখন চিন্তায় বিভোর পেশায় টোটো চালক বাবা। 3 নম্বর কম পাওয়ায় ঠাঁই মেলেনি মেধা তালিকায়। তবে মঙ্গলকোট বিধানসভার গোয়ালপাড়া গ্রামে দিন আনা দিন খাওয়া পরিবারের ছেলে বিপ্লব ঘোষ মাধ্যমিকে 683 নম্বর পেয়ে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছে। আর ছেলের উচ্চশিক্ষার খরচ কিভাবে জোগাড় হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে তার বাবা মা। রবিবার আনুমানিক বিকেল 5টা নাগাদ এ নিয়ে বিপ্লবের বাবা ও বিপ্লব ঠিক কি জানাচ্ছেন শুনুন। ছেলের স্বপ্ন কিভাবে সফল করবেন এই টোটো চালিয়ে? সবারই সহযোগিতা পেয়ে যদি সরকার থেকে একটু সহযোগিতা করে। 683 আউট অফ 700। আর কত ঘন্টা পড়াশুনো করতে? দিনে 8 থেকে 10 ঘন্টা। তোমাকে এই সাফল্যতে তুমি মানে আশা করেছিলে যে এরকম হবে? হ্যাঁ, আশা করেছিলাম 1 থেকে 10-এর মধ্যে একটা র্যাঙ্ক হবে, কিন্তু হয়নি। সেটা আমারই কোনো আনফর্চুনেটলি। ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে JEE দিয়ে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে। বাবা কি করেন? বাবা টোটো চালক। ভাতার বাজারে তৈরি হবে নতুন বাস স্ট্যান্ড, তাই রবিবার 1:30 মিনিটে সেই বাস স্ট্যান্ড এলাকা পরিদর্শন করলেন ভাতার বিধানসভার বিধায়ক। গত কয়েকদিন আগে পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক ভাতার বাজারে এসেছিলেন নতুন বাস স্ট্যান্ড নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করতে। ভাতার বাজার এলাকায় বাস স্ট্যান্ড হবে বলে ঠিক হয়। এরপর ওই জায়গা পরিদর্শন করে যান পূর্ত দপ্তরের আধিকারিকরা। আজ অর্থাৎ রবিবার সেই জায়গা সংস্কারের কাজ শুরু হয়েছে। সেই কাজ খতিয়ে দেখতে ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী তিনি আসেন সেই জায়গায়। তিনি জানান এই জায়গায় বাস স্ট্যান্ড হলে ভাতার এলাকার মানুষ দারুণ উপকৃত হবেন। শক্তিগড় চা খেতে যাওয়ার পথে 19 নম্বর জাতীয় সড়কে মোটর ভ্যানের সঙ্গে 4 চাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হলো 2 বন্ধুর। রবিবার দুপুর 3টেই বর্ধমান থানার পুলিশ মৃতদেহ দুটি বর্ধমান মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের পর তাদের পরিবারের হাতে তুলে দেয়। মৃত ব্যক্তিরা হলেন সুমন দাস, বয়স 37, মেমারি থানার আমোদপুরে তার বাড়ি, ও তার বন্ধু অভিজিৎ আইচ, বয়স 43, হুগলির চুচুড়ায় তার বাড়ি। গতকাল 2 বন্ধু মিলে 4 চাকা গাড়ি করে শক্তিগড়ে চা খেতে যাওয়ার পথে 19 নম্বর জাতীয় সড়কে মোটর ভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হয় 2 বন্ধু সুমন দাস ও অভিজিৎ আইচ। স্থানীয় মানুষজন মেমারি থানার পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। রবিবার দুপুর 3টেই 2 পরিবারের মানুষজন বর্ধমান মেডিকেল কলেজ মর্গে উপস্থিত হয় ময়নাতদন্তের পর মৃতদেহ দুটি নিতে। আপনাদের তার নামটা কি? সুমন দাস। আরেকজন ছিলেন, তার নামটা কি? আরেকজন অভিজিৎ আইচ। ওর বাড়িটা কোথায় অভিজিৎ আইচের? অভিজিৎ বাড়ি হচ্ছে চুচুড়া। চুচুড়া। তো ঘটনাটা ঠিক কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল, ওরা মানে ইয়ে থেকে এসেছিল, চুচুড়া থেকে এসেছিল ওর যে বন্ধু। এবার দুজনে একসঙ্গে বেরিয়েছিল রসুলপুরের দিকে। রসুলপুরে থেকে বেরিয়ে শক্তিগড়ের দিকে চা খেতে যাচ্ছে। সেই সময় একটা মানে বেরিয়েই মোটামুটি 500 মিটারের মধ্যেই একটা মোটর ভ্যান এসে ডাইরেক্ট ওই গাড়িটার সঙ্গে গিয়ে আঘাত করার পরেই একদম তারপরে পুলিশে নিয়ে আসে এখানে? হ্যাঁ, পুলিশ আসে। পুলিশে নিয়ে আসে এখানে? হ্যাঁ, পুলিশ নিয়ে আসে। তার স্থানীয় লোকও ছিল তার সঙ্গে। আনার পরেই মারা যায়? হ্যাঁ, তারপরেই ওরা রিপোর্ট করেন যে এখানে মৃত বলে। আর সুমন দাসের বাড়ি মেমারি? সুমন দাসের বাড়ি হচ্ছে আমাদপুরে। মেমারি আমাদপুর। 2 বন্ধু ওরা। 2 বন্ধু।
কাল কখন হয়েছিল ঠিক কালকে মোটামুটি ওই 10টা নাগাদ হলো। 10 নাগাদ হয়েছিল যতখানি জানা যায়। আপনার তারপরেই পেয়েছেন খবরটা? হ্যাঁ, অবশ্যই তারপরে। আপনার কি হচ্ছে? আমার হচ্ছে দাদা হচ্ছে সুমন দাস। রায়না থানার পলাশন গ্রামে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ। মৃত গৃহবধূর নাম মানা সাঁতরা, বয়স 24। রবিবার দুপুর 3:15 বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয়। মৃতের বাপের বাড়ির লোকের অভিযোগ, তার উপর অত্যাচার করে তাকে বাধ্য করা হয়েছে আত্মহত্যা করতে, আবার তাকে মেরে ফেলতেও পারে বলে অভিযোগ। মৃতের বাপের বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে তার শাশুড়ি, ভাসুর ও জাকে রায়না থানার পুলিশ গ্রেপ্তার করেছে। মৃতের পরিবার সূত্রে আরও জানা যায়, তার স্বামী বাইরে থাকতো। বেশ কিছুদিন আগে তার শাশুড়ির সঙ্গে ঝগড়া অশান্তিও হয়েছিল। সেই কথা সে জানিয়েছিল বাপের বাড়ির লোকেদের। গতকাল সকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় শ্বশুরবাড়ি থেকে, কিন্তু বাপের বাড়ির লোকেদেরকে জানানো হয়নি বলেও অভিযোগ। যে মারা গেছে তার নামটা কি? মানা সাঁতরা। গ্রামের নাম? গ্রামের নাম পলাশন। থানা? রায়না। রায়না। কি হয়েছিল কি? হয়েছিল বলতে আমাদের যখন মেয়ে মারা গেছে 9:15 নাগাদ, আমরা যখন খবর পেলাম তখন পাইছি আমরা 11:30। আমরা 11:30টার পরই বলতো 11:30 এবার খবর পাওয়ার করতে ছেড়ে দিয়ে এখন তো আমরা সিঁদুর কাজ যা বলেন ইয়েতে এবার কাজ ফাজ সব এখানে ওখানে করি। খবর হতে হতে 1 ঘন্টার মধ্যে আমরা যখন ওখানে যেয়ে পৌঁছালাম তখন ওখানে যে পুলিশ বডি নিয়ে চলে গেছে। দিয়ে যখন আমরা গেলাম একটা সিভিক এসে আমাদেরকে বলছে যে এখানে কোনো চেঁচামেচি করবে না, ঝামেলা করবে না, তো বডি নিয়ে তোমাদের বর্ধমান চলে গেছে, তোমরা বর্ধমান চলে যাবে। দিয়ে আমরা বললাম কেন বর্ধমান যাবো, আমাদের মেয়ে এখানে বিয়ে দিচ্ছি, এখানে মারা গেছে, তা আমরা এখানে আসলে কোথায় আসবো, আমরা কেন বর্ধমান যাবো, আমরা এখানে এসেছি মেয়েটাকে দেখার জন্য, তো আমরা বাড়ির লোক আসলে যখন মারা গেল তা আপনারা বর্ধমান পাঠিয়ে দিলেন কেন? আমাদের লোকাল রায়না উপস্বাস্থ্য কেন্দ্র আছে, আপনি ওখানে ভর্তি করতে পারতেন, ওটা তো খারাপ নয়, ওখানে সব রকম চিকিৎসা হয়। দিয়ে ওরা বললো এটা আমাদের করণীয়। আমি যে করণীয় তো আপনি লোকাল হসপিটালে ভর্তি করতে পারতেন। গলায় দড়ি দিয়েছিল? গলায় দড়ি। কবে দিয়েছিল ওটা? এটা দিয়েছিল শুক্রবারে সকালে 9:15। কখন জানতে পারলে তোমরা? আমরা যখন জানতে পারি তখন 11:30 বাজে। আমরা যাওয়ার আগে তখন সব কিছু চলে গেছে। আমরা এখনো পর্যন্ত কেন দিল মনে হচ্ছে? কেন দিল এই কারণেই তো আমরা জানতে চাইছি যে কেন দিল। তো আমাকে দুদিন আগে ওর মায়ের সঙ্গে কথা হয়েছিল যে আমাদের শাশুড়ির সঙ্গে কিছু অশান্তি টুকটাক করছে, সে স্বাভাবিক ঘরে একটা হয়ে থাকে। তা আমরা যে দেখে হাঁড়িতে ভাত করছে আলাদা খায়, রান্না হচ্ছে, যা আছে, ভাসুর আছে, শাশুড়ি আছে, স্বামী দীর্ঘদিন বাইরে থাকে, বাইরে কাজ করে। দিয়ে ওখানে আমরা যে দেখি ভাত হাঁড়িতে যেমন ভাত ফুটছে, যে দেখলাম সবাই ওরা দেখে বসে রয়েছে, শুধু শাশুড়ি আছে, বাকি দেখলাম বাকি দু একটা বেশি লোক নেই, দু একটা পাড়া লোক রয়েছে। তা আমরা যে দেখি পুলিশ চলে গেল, সঙ্গে সঙ্গে পুলিশ আমাদেরকে ওখান থেকে একদম পুরো তড়িঘড়ি নিয়ে এলো। আমাদের কোনো বেশিক্ষণ পুলিশ থাকতেই দেয়। কেন করলো মনে হচ্ছে? কেন করলো আমার ওখানে নিশ্চয়ই ওরা স্বাভাবিক কোনো অশান্তি হচ্ছে বাড়িতে, শ্বশুর শাশুড়ির সঙ্গে বা শাশুড়ির সঙ্গে কোনো মনোমিলন হচ্ছে না, এরকম আমাদেরকে ফোনে বলেছিল আগে। সেরকম ইয়েতে আমরা তো এই নিয়ে অভিযোগ করেছি, আমরা রায়না থানায় অভিযোগ করেছি। আমরা রায়না থানা অভিযোগ করার পর আমরা এখানে আজকে রায়না থানা থেকে পারমিশন এখানে ভোট নিতে এসেছি। তো অভিযোগের ভিত্তিতে কাউ অ্যারেস্ট হয়েছে? কেউ অ্যারেস্ট হয়েছে, ভাসুর হয়েছে, শাশুড়ি হয়েছে আর যা হয়েছে। শাশুড়ি আর যা হয়েছে, 3 জন অ্যারেস্ট হয়েছে। যা আর ভাসুর অ্যারেস্ট। বাকি স্বামী এখন বাইরে, দেওয়ার বাইরে আছে। বাকি আমরা মানে ওকে অত্যাচার করেছে বলে, এটা অত্যাচারের জন্য আজকে আত্মহত্যা করেছে নিশ্চয়ই, বা মারারও হচ্ছে। এটা এখন পোস্টমর্টম রিপোর্ট থেকে সেটা আমরা জানতে পারবো যে অরিজিনালি কি। আপনার কি হয়? আমি ওনার কাকা হই। কি নাম আপনার? আমার নাম সৌমেন সাঁতরা। গলসিতে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। পূর্ব বর্ধমান জেলার গলসিতে ফের যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে। শনিবার বিকেল 5টায় শিল্লাঘাট থেকে পাড়াজের দিকে যাবার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধান খেতে উল্টে যায়। ঘটনাটি ঘটেছে লোয়া মোড় ও রায়পুর মোড়ের মাঝামাঝি স্থানে। দুর্ঘটনার খবর পেয়ে আশেপাশের এলাকার মানুষজন ছুটে এসে যাত্রীদের উদ্ধারে হাত লাগান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশও। পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আহত যাত্রীদের পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় চিকিৎসার জন্য। এই দুর্ঘটনার ফলে ওই রাস্তায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া বাসটি সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটা আসার সময় ডোবাখালগুলোতে আস্তে আস্তে করে এলো, যে তারপরে ওই
এখান থেকে জোর ট্রেনে আসলো যে এখানে সামালতে পারে না কেউ, বাসটা পাল্টি করে গেল। তারপর কি হলো? ভেতরে তো আপনি ছিলেন। ভেতরে চাপা গিয়েছিলাম আমরা, আস্তে আস্তে বেরোলাম, অনেক যাত্রী মেয়ে ছেলেরা চাপা গেছিলো, ওদেরকে ট্রেনে বার করে তোলা হলো। আপনাদেরকে কারা বের করলো? আমি নিজেই বেরিয়েছিলাম। আর বাকিদেরকে? বাকিদেরকে মানে যারা উঠতে পারছিল তাদেরকে তুলে বার করলাম, কিছু লোক এসেছিলো কাটা। স্থানীয়রা এবং আপনারা সহযোগিতা করে বের করলেন তো? পুলিশ এসেছিল, পুলিশ নিয়ে গেল হাসপাতালে। আপনার নাম? শ্রীকান্ত বাগ। বাড়ি? বাড়ি কুমারপুর। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি মিল যাচ্ছিলাম। কোথায় ছিলেন? তারাশক্তি রাইস মিল। বাসটা ওই যে গাড়ি সাইড দিতে যে অতিরিক্ত জাম তুলে, এই কারণে বাস পাল্টি হয়েছে। হ্যাঁ, টুলের জন্য সব সময় বেড়ে লাগে, অতিরিক্ত ঘেরে রেখে দিচ্ছে, গাড়ি জাম করে রেখে দিচ্ছে। পাল্টি খাওয়ার পরে কিছু আহত হয়েছে নাকি? আহত হয়েছে অনেক ব্যক্তি, অনেক ব্যক্তি আহত হয়েছে। আমরা চাই এই বাঁধের টোল বাঁধে যে তুলুক, আমরা এই জাম করতে দেবো না এই রাস্তা, আমাদের স্কুলে বাচ্চাদের অসুবিধা হচ্ছে। আপনার নাম? আমার নাম আকাশ, আটপাড়া। মোহনপুর স্কুলের মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী আয়েশা খাতুনকে সংবর্ধনা মেমারির বিধায়কের রবিবার সন্ধ্যা 6টা নাগাদ। জানা যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি 2 নম্বর ব্লকের মোহনপুর নৌহাটে স্কুলের ছাত্রী আয়েশা খাতুন এবছর মাধ্যমিক পরীক্ষায় বেশ ভালো ফল তুলে স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তাই মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য আয়েশা খাতুনের বাড়িতে উপস্থিত হয়ে তাকে সংবর্ধনা জানিয়েছেন বলে জানা গেছে। ভাতার কৃষক বাজারের গেটে সোমবার 8টা পর্যন্ত তালামারা, ক্ষোভে ফেটে পড়লেন এলাকার সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান জেলার ভাতার কৃষক বাজার হল পূর্ব বর্ধমান জেলার মধ্যে সবথেকে ব্যস্ততম কৃষক বাজার। আজ সোমবার সেই কৃষক বাজারে সরকারি তাঁত বস্ত্রের হাট বসে। আর সকাল 8টা পর্যন্ত কৃষক বাজারের মেন গেটে তালা লাগানো দেখে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়লেন। অবশ্য এলাকার মানুষ জানিয়েছেন, যিনি নাইট গার্ডের কাজ করেন, একটি গেটের তালা খুলে ভুল করে তিনি বাড়ি চলে গেছেন, তাই এই সমস্যা। তো বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত গেট বন্ধ কেন? তালা কেন গেটে? নাইট গার্ড বলে ভুল করে বাড়ি চলে গেছে, এদিকের গেটটা খুলে নেই। তো যাতায়াত করছে মানুষ কোন দিকে? ওই গেট দিয়ে। এখন খবর দেওয়া হয়েছে নাইট গার্ডকে? খবর না, খবর ফোন করা হয়েছে, লালটুকে ফোন করা হয়েছে, আসছে। 2017 সালের একটি পক্সো কেসের ধারায় মামলা থাকার কারণেই দীর্ঘদিন ধরে আদালতে অবমাননার দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াতে আরাসুল থেকে গতকাল রাত্রিবেলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিশ। ধৃতর নাম উজ্জ্বল ডকাল। ধৃতকে বর্ধমান আদালতে সোমবার বেলা 11:30 নাগাদ নিয়ে যাওয়া হয়েছে বলে জামালপুর থানা সূত্রে জানা গেছে। জামালপুর থানার পুলিশ জানিয়েছে, 2017 সাল নাগাদ একটি পক্সো কেসের মামলা দায়ের হয় ওই ব্যক্তির নামে। দীর্ঘদিন ধরে আদালতে হাজিরা না দেওয়ার কারণেই তার গ্রেপ্তারি পরোয়ানা গত 1 সপ্তাহ আগে হয় বলে পুলিশ জানায়। ধৃত ওই ব্যক্তিকে গতকাল রাত্রিবেলাতে গ্রেপ্তার করা হয়। আজ আদালতে পেশ করা হয়েছে বলেই পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে।